কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت. وعن براء بن عازب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال: يأتيه ملكان فيجلسانه فيقولان له: من ربك؟ فيقول: ربي الله. فيقولان له: ما دينك؟ فيقول: ديني الإسلام. فيقولان له: ما هذا الرجل الذي بعث فيكم؟ فيقول: هو رسول الله، إلى آخر الحديث. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব দুর্লভপুর জামিউল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, সদরঘাট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা নাসির ইকবাল বিন শাফি সাহেব এবং অন্যান্য আমন্ত্রিত উলামা ইকরামের আলোচনা শোনার উদ্দেশ্যে আমাদেরকে এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মাগরিবের পরপরই। এই জন্য আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্ত এই সময়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ তাআলা। আমরা জন্মের আগে, আমাদের জন্মের আগে আমরা কোথায় ছিলাম এবং মৃত্যুর পরে কোথায় যাব, সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন হবে, খুব সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দলিল ভিত্তিক বিষয়গুলো জানার, শোনার এবং উপলব্ধি করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর আগেই
রূহ জগতে যখন আমরা ছিলাম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, মানে আদম আলাইহিস সালামের সৃষ্টির পরের ঘটনা এটা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বনি আদমের সকল রূহকে বের করার পর তাদের প্রত্যেকের কাছ থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? কথাটা মনে রাখতে হবে। প্রশ্ন কি ছিল বাচ্চারা? প্রশ্ন কি ছিল? আমি কি তোমাদের রব নই? এখন রব শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। রব তো আরবি শব্দ, তাই না? আমরা যদি এখন সবকিছুই তো আমরা এখন মোবাইল থেকে জানছি না, গুগলে সার্চ দিই মা মা'নার রব লুগাতান, রব শব্দের শাব্দিক অর্থ কি, তাহলে চলে আসবে আরবিতে হুয়াল মালিক, হুয়া সাইয়্যিদ, হুয়া মুদাব্বির, হুয়া মুসলিহ, এরকম আরবিতে বেশ কিছু অর্থ চলে আসবে। প্রথম শব্দ আসবে মালিক। রব মানে মালিক, তার মানে রূহ জগতে আল্লাহ তাআলা যখন আমাদের আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে প্রশ্ন করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে ফেরাউন ছিল না, আবু জাহেল, যত নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী সবাই ছিল। সবাই এক কথায় আমরা বলছিলাম কি, ক্বালু, তারা সবাই বলল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। পৃথিবীতে পাঠানোর পর এই রব যে আমরা স্বীকার করে আসছি, সে রূহ জগৎ থেকে পৃথিবীতে আসার পর আমরা সেই রবের হুকুম, রবের সেই হক যে ওয়াদা আমরা করে আসছি, কতটুকু পালন করলাম আর করলাম না, এই প্রশ্ন আবার করা হবে কবরের ভিতরে। কোথায় করা হবে? কবরের ভিতরে। কবরে কে কে যাবে না? মানে মৃত্যু কার কার হবে না, এরকম আছে নাকি? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 3টা সূরার 3টা আয়াতে মৃত্যু সম্পর্কে বলছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল ইমরানেও আছে, আনকাবুতেও আছে, আম্বিয়াও আছে। আল ইমরানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা রূহ, এভরি সোল, প্রত্যেকটা রূহ শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে। তার মানে মৃত্যুর একটা স্বাদ থাকবে। মুমিনদের মৃত্যু হবে আনন্দদায়ক, আর মুনাফিক আর কাফেরদের মৃত্যুর স্বাদ হবে কষ্টদায়ক। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর আমি তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ দুনিয়ার বিনিময় দান করে দেব, দিয়ে দেবে। কোথায় দেবে? কিয়ামতের মাঠে। এই যে মাদ্রাসা তালবে ইলমরা সারাদিন কোরআন তেলাওয়াত করছেন, এর বিনিময় কি আল্লাহ তাআলা প্রত্যেক দিনের হাজিরা দিচ্ছেন না কিয়ামতের মাঠে দেবেন? কিয়ামতের মাঠে। সম্মানিত হাজিরিন, নাস্তিক হোক আস্তিক হোক, কেউ কখনোই মৃত্যুকে অস্বীকার করে না। তার মানে কোরআনের এই আয়াতটা প্রত্যেকেই বাধ্য হয়ে স্বীকার করে। সম্মানিত হাজিরিন, রূহ জগতে আমরা যে ওয়াদা করে আসছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব, এটা আমরা দুনিয়াতে কতটুকু পালন করি,
এর জন্য কবরে সওয়াল জবাবের ব্যবস্থা রেখেছেন। কবরে সওয়াল জবাবের ব্যবস্থা রেখেছেন। আমরা কবরের এই সওয়াল জবাবের যে হাদিসটা আছে, দীর্ঘ হাদিস, এই হাদিসের উপরে আমরা সংক্ষিপ্ত এই সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা জেনে নিই যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা যে পাঠালেন, এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হি হু, তিনি সেই ডেথ অ্যান্ড লাইফ, যিনি আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। হুইচ অফ ইউ, তোমাদের ভিতরে কোন ব্যক্তি বেস্ট ইনডিড, সব থেকে বেশি বেশি ভালো কাজ করবে, এই পরীক্ষার জন্য। তাহলে